দেওয়ার জন্য স্কিম, এই স্কিমে নাকি শুধুমাত্র বিজেপি জনজাতি মোর্চা যারা করেন তাদের জন্য নাকি জিও টেকিং করা হয়, বাকিদের জন্য নাকি জিও টেকিং করা হয় না। এটা কেমন কথা? এটা কেমন স্কিম? যে স্কিমে পরিষ্কার লেখা আছে যারা প্রিমিটিভ গ্রুপ অফ টিপ্রাসা, যারা পশ্চাৎপদ জাতির জন্য, তাদের জন্য সরকার একটা স্কিম তৈরি করেছেন, যে স্কিমের মধ্যে তাদের বাড়ি পাকা বাড়ি হবে, তাদের ঘর হবে। সেখানে সিপিএম বলে কথা নয়, সেখানে কংগ্রেস বলে কথা নয়, সেখানে ত্রিপুরা কথা বলে কথা নয়, সেখানে ওই বিজেপির জনজাতি বলে কথা নয়। সবার জন্য একটা উন্নয়নের ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের পাকা বাড়ি তৈরি করার জন্য একটা স্কিম কেন মত হবে। আমার মাহে অঙ্গনি বক্তব্য এবং গায় উপলব্ধই রাজনীতি খাইজা বনি রাজনীতি উপজাতি এবং উপজাতির মধ্যে লেলিয়ে দিতে হবে, খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে লেলিয়ে দিতে হবে। আজকে নতুন করে গান করে বলছে ওই খ্রিস্টানদের গির্জা ভাঙিয়ে দাও, ওই খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। খ্রিস্টান যারা করছেন, ধর্মাবলম্বী যারা, ধর্মান্তরে যারা হয়েছেন, তাদের এসটি সার্টিফিকেট কেড়ে নাও। বন্ধুগণ, আজকে বলছেন সে কথা, আগামী দিনে আবার নতুন একটা ইস্যু তৈরি হবে। দিল্লিতে যখন হাজার হাজার 10 লক্ষের মতো যখন সমস্ত হিন্দু যখন ওই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, আগামী কিছুদিনের মধ্যে আবার কি হবে? ওই বুদ্ধিস্টদের বিরুদ্ধে লেলিয়ে দাও। এই বুদ্ধিস্ট যারা করছেন তাদেরকে তাদের এসটি সার্টিফিকেট কেড়ে নেওয়া হবে। আবার কে স্লোগান উঠবে, আবার কে কথা উঠবে। এটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে আজকে ভাবিয়ে তুলেছে, আতঙ্ক সৃষ্টি করছে। আমরা সত্যিকারী শান্তভাবে লড়াই করে আমাদের অধিকার আদায় করতে পারবো কিনা, আমরা কোন জায়গাতে বসবাস করছি, আমার মালিকের এলাকার লোক, আমার রাজদর এলাকার লোক, আমার মালিকপুর এলাকার লোক, আমাদের মধ্যে সহমর্মিতা, আমাদের মধ্যে আন্তরিকতা, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে কিনা, এই প্রশ্ন আজকে মানুষের কোনে কোনে আজকে যাচ্ছে। বন্ধুগণ, ভোট দিয়েছি বিজেপিকে, এখানে বিজেপির এমএলএ বিধায়ককে আমরা নির্বাচিত করেছি। সেখানে শুধু বৌদ্ধ ধর্ম বলে নয়, সেখানে কোনো হিন্দু ধর্ম বলে নয়, সেখানে কোনো মানুষ জাতপাত বিচার করে নেই। মানুষ চেয়েছিল একটা জনপ্রতিনিধি যেখানে আমার ওই মালিকের কথা বলবে, আমার গোবিন্দবাড়ির কথা বলবে, আমার রাজধানী এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের কথা বলবে, মানুষের সুখ দুঃখের কথা ওই বিধানসভাতে গিয়ে দাঁড়িয়ে কথা বলবে। কিন্তু সাজাকা হিন্দু খ্রিস্টানের বিরুদ্ধে লড়তে হবে। সাজাকা কয়েকদিন পরে যদি সাজাকায়, এ ভাই তুমি ওই বুদ্ধিস্টের বিরুদ্ধে লড়ে, তুমি স্লোগান করো, তুমি বুদ্ধিস্টের বিরুদ্ধে কথা বলো, আমাকে বলতে হবে এভাবে কি আমার সমাজ, এভাবে কি আমার জাতি এবং সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। তারপর বকুল তিনি খানালে ওয়াটু জানে কথা বলতে বল জায়গা নেই ঠান্ডা ছিল। উন্নয়ন যদি মানুষের জন্য হয়, আমার মালিদর এলাকার মানুষের জন্য, সেই চাকমা বলো, সেই রিয়াং বলো, সেই যে কোনো সম্প্রদায়ের লোকের বলো, সমস্ত লোক, সমস্ত সম্প্রদায় ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন সুপার উন্নয়নের হার যদি আমরা দেখি, তাহলে এই এলাকাতে উন্নয়ন হবে। এই কারণে ত্রিপুরা ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ 1967 সাল থেকে আজকে আমাদের এখানে উপস্থিত সক্রিয় দিকে রামখল সক্রিয় স্বর্গীয় সমাজচরণ ত্রিপুরার নেতৃত্বে, এবং এখানে বলে গেলে চলবে না, আমাদের সুচিত্র সেন চাকমা মানিকপুরের কথা বলে গেলে চলবে না। এই সুচিত্র সেন চাকমা জীবনকে বাজি রেখে এই দিনে ইউজেস করেছিল, আন্দোলন করেছিল যে মালিকের মুখে হাসি ফোটানোর জন্য, মানিকপুরের মানুষের মধ্যে হাসি ফোটানোর জন্য যে ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউল মোতাবেক, ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ সেই দিন কায়েম করার জন্য স্লোগান তুলেছিল, আন্দোলন করেছিল। 1980 সাল
ভয়াবহ গুণের দাঙ্গা এই মানিকপুর বাজারে, মানিকপুরে সুচিত্র সেন চাকমা এবং আমাদের স্বর্গীয় সুপতিয়া জমাতিয়া এখানে অ্যারেস্ট হন, তাদেরকে সেন্ট্রাল জেলে পুরে রাখা হয়েছিল। অপরাধ শুধু একটাই ছিল, সে অপরাধ হচ্ছে আমরা কিউজেস করি, আমরা আমাদের সমাজ, আমাদের কৃষ্টি, আমাদের জাতি, আমাদের অধিকারকে আমরা কেন্দ্র সরকার যাতে আমাদেরকে দেখে এবং ত্রিপুরা যে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ যাতে কায়েম হয়, সেটাই সেদিন লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। যার পরিণামে আজকে ত্রিপুরা যে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ কায়েম হয়েছিল 1984 সালে 23 তারিখ আগস্ট। কথা বলে গেলে আমরা চলবে না, আমরা ফিরাজের রোয়াজার কথা বলতে পারি না, যে ফিরাজের রোয়াজার এখানে নেতৃত্ব দিয়েছেন এই মানিকপুর এলাকাতে, তাদের নেতৃত্বের ফলেই আজকে আমরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সিটের মোতাবেক জেলা পরিষদ আমরা কায়েম করতে পেরেছি। আজকে মালিকগড় এলাকা, রাজগড় এলাকা, ছামুড়ো এলাকা, ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদের আওতাধীন। আজকে আমরা গর্বিত, আজকে আমরা ওই কেন্দ্রের সরকারের কাছে আমরা বলতে পারি আমরা গর্বিত। কিন্তু এরপরেও আমাদের মুক্তি চাই, এরপরেও পেছন থেকে প্রতি মুহূর্তে প্রতিনিয়তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে ঐক্যতাকে বিনষ্ট করার জন্য